হ্যালো বন্ধুরা, দেখো বাজার থেকে কিনে আনা আলুটাকে ভালো করে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেন। খুবই মাটি থাকে, তাই নয় কি? তো আমি নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে ওটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সেখানে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি। আর আমি এদিকে শিলনোড়ায় আদা, 3টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা আর বাদাম নিয়ে নিয়েছি। সেগুলোকে পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে সেগুলোর পেস্ট করে নিয়ে এবার আমি এদিকে প্রেশার কুকারের সিটিটাও খুলে দিয়েছি। আর পরিমাণ মতো তেল নিয়েছি, আলুগুলো খোসাও ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, ভালো করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। নিয়ে তারপরেতে আমি এখন ভেজে যাচ্ছি। একটু বেশিক্ষণ ধরে তোমাদের ভাজতে হবে, বুঝতেই পারছো। নতুন আলু তো খেতে খুবই টেস্টি। আর ভাজার সময় একটু নুন দিয়ে আমি কিন্তু এটাকে ভাজছি। এবারে আমি আলাদা করে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর এদিকে কিষান টমেটো সসও দিয়েছি। দিয়ে ওটাকে সর্ষের তেলের মধ্যে ভালো করে, দেখো কিষান টমেটো সসটা আমি দিচ্ছি। দিয়ে পরিমাণ মতোই দিয়েছি এখানে। দিয়ে নুন দিচ্ছি পরিমাণ মতো, তারপর একটু চিনি দিলাম পরিমাণ মতো। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে মশলা থেকে। তারপরেতে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে ভালো করে এবার নাড়তে হবে, যাতে আলুর গায়ে সমস্ত মশলাটা লেগে যায়। এবার ভালো করে এবারে ধনেপাতা আমি কিছুটা বাটিতে নিয়ে নিয়েছি, ওটাকে কুচিয়েও নিয়েছি। এবার নাবানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে সেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরেতে নাবাবো। একটুখানি আমি একটু ফুটতে দিলাম, নাবিয়ে ফেলে এটাকে দেখো গরম গরম পরিবেশন করলে খেতে খুবই সুন্দর হয়েছে। আমিও খেয়েছি, তোমরাও খাও।